আজ হচ্ছে সোমবার, আর ঘড়িতে বাজছে এখন সকাল 7টা। আজকের ব্লগটা এখন শুরু করছি। নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো। হ্যাঁ, এখন কিন্তু একটু ভালো থাকার কথা, কেননা 2-3 দিন ধরে বৃষ্টি রানীর আগমন হয়েছে আর গরম একটু কমেছে। ভালো তো একটু এখন থাকতেই হবে। আর আজই প্রথম যে বন্ধুরা আমার ভিডিওটি দেখছো, প্লিজ সাবস্ক্রাইব করে নিও। পুরনো বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক ভালোবাসা। ভিডিওটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্টস করে বলো, আর একটা লাইক করে দিও প্লিজ। লাইক করতে কিন্তু পয়সা লাগে না। তোমাদের একটা লাইক আমাদেরকে অনুপ্রেরণা জাগায় নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য। সকাল মানেই একটা নতুন যুদ্ধের প্রস্তুতি। সারাটা দিন কাজ করার পর যখন রাত্রিবেলা ঘুমাতে যায়, শরীর আর মন দুটোই ক্লান্ত আর বিধ্বস্ত। তখন মনে হয় একটা মানুষ থাকা দরকার। দিন শেষে অন্তত একটা মানুষ থাকা দরকার, যার সাথে কথা বললে মন ভালো হয়। শরীরে মনে ক্লান্তি নিয়ে যার সাথে কথা বললেই সব ক্লান্তি দূর হয়ে যায়। অন্তত একটা মানুষ থাকা দরকার, যার কথা ভেবেই জীবনে আনন্দ চলে আসে। প্রচণ্ড কান্না পেলে যার মুখের দিকে তাকালেই আবার খুশিতে হাসতে হাসতে লুটিয়ে পড়া যায় মাটিতে। অন্তত এমন কেউ থাকা দরকার যে বিশ্বস্ত, সেই সাথে মনোযোগী, মন থেকে যে ভালোবাসে, কখনো মিথ্যা অজুহাতে হারায় না, যে নিজের পাশাপাশি সম্পর্কের মানুষটাকেও ভালো রাখার দায়িত্ব নেয়। এমন কেউ যে অপেক্ষায় রাখে না, উপেক্ষা কিংবা অবহেলায় ফেলে রাখে না, মোহ কেটে গেলে যে দূরত্ব টানে না, যে হাসে এবং হাসায়, যে মুখোশের আড়ালে ভালো মানুষটা হয়ে আসে না, যে সত্যিকার অর্থেই একজন ভালো মন মানসিকতার মুখোশহীন মানুষ। দিন শেষে অন্তত এমন কেউ থাকা দরকার যার সাথে গল্প করা যায়, একদম মন খুলে যেভাবে কথা বললে নিজেকে হালকা মনে হয়। সারাদিনের দুঃখ, ক্লান্তি আর হতাশা নিয়ে তার কাছে ফিরে গেলেই সব দূর হয়ে যায়। মানুষের অন্তত এমন কেউ থাকা দরকার, যার উপস্থিতি কিংবা শুধু একটা খুদে বার্তা মনকে মুহূর্তেই ভালো করে দেয়। আর এই মানুষটি হচ্ছে তোমার বন্ধু। বন্ধু যে কেউ হতে পারে, তোমার স্বামীও তোমার সেই মানুষটি হতে পারে, যাকে তুমি মন খুলে সব কথা বলতে পারো। আবার খুব কাছের কোনো বন্ধুও হতে পারে। বন্ধুত্ব মানে খুব পবিত্র একটা সম্পর্ক। বন্ধুত্ব মানে শুধু প্রেমিক প্রেমিকা নয়, বন্ধুত্ব সম্পর্কটা কিন্তু অনেক বড়। সকালের কাজকর্ম সেরে চলে এলাম অফিস ঘরে। রান্নাবান্নাটা তো করতে হবে, তাই না? দেখো না কত কিছু আয়োজন করে নিয়েছি। হাঁসের ডিম হবে, আমের চাটনি হবে, লাউ উচ্ছে দিয়ে তেঁতো ডাল হবে, বেগুন ভাজা। কাটাকুটি করে একবার গুছিয়ে নিতে পারলে 3টে উনুনে যখন রান্না বসিয়ে দেবো, ঝটাপট রান্না হয়ে যাবে। মটরের ডালটা ওইখানে সেদ্ধ করে রেখেছি, ভাতও হয়ে গেছে। প্রতিষ্ঠা ভাত আর ডিমের অমলেট দিয়ে খেয়ে স্কুলে গেছে। জানো, বড় ভাই আজকে হাঁসের ডিম দিয়ে গেছে। ও কিনে নিয়ে যাচ্ছিল, যাওয়ার সময় এক প্রকার জোর করেই দিয়ে গেছে। হাঁসের ডিম খেতে আমার কিন্তু খুব ভালো লাগে, কিন্তু সব সময় না পাওয়া যায় না। এখন বাজে দুপুর 3:20, আর এখন লাঞ্চ করব। প্রতিষ্ঠা চলে এসছে স্কুল থেকে, ও ফ্রেশ হচ্ছে। দেখে নাও আজকে লাঞ্চ মেনুতে কী কী রয়েছে। রয়েছে এখানে ভাত, রয়েছে উচ্ছে আর লাউ দিয়ে তেঁতোর ডাল, এখানে রয়েছে আলু ডিমের কষা, রয়েছে আমের টক, আর এখানে রয়েছে বেগুন ভাজা। অনেকটা লেট হয়ে গেছে, তাড়াতাড়ি করে লাঞ্চটা সারতে হবে। আবার ফেরত চলে এলাম রাত্রিবেলাতে। ছেলের আবদার, মা লুচি তৈরি করো। আর কি, লেগে পড়লাম ময়দা মাখার জন্য। ময়দাটা আজ একটু কমই ছিল ঘরে, তাই একটু আটা মিশিয়ে করে নিচ্ছি। ছেলেকে বলেছি তেলটা কেটে ঢেলে দে,
আর আমি লুচি মেখে বেলে দিচ্ছি, ছেলেকে দিয়ে ভাজাচ্ছি। লুচিটা কেউ যদি বেলে দেয় তাহলে কেউ ভেজে তুললে একটু তাড়াতাড়ি হয়ে যায়। সাধারণত আমি লুচিটা ভাজি না, ছেলেকে দিয়ে বা ছেলের বাবাকে দিয়েই এই কাজটা করাই। আর জানো তো, গরমা গরম ফুলকো ফুলকো লুচি কিন্তু তরকারি নয়, আমার তো শুধু শুধু খেতেই বেশি ভালো লাগে। আজ রাতের খাবারে রয়েছে গরমা গরম ফুলকো ফুলকো লুচি, আর রয়েছে দুপুরের সেই ডিমের ঝোল। আর আজকের ব্লগটা আর কন্টিনিউ করব না, এখানেই শেষ করে দেব। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে আবার আগামীকাল নতুন আরও একটি ব্লগ সঙ্গে করে নিয়ে। গুড নাইট।